বিতর্কের জেরে বিবৃতি নির্বাচন কমিশনের। একই এপিক নম্বরে একাধিক ব্যক্তির নাম থাকার অভিযোগ। একই এপিকের একের বেশি ভোটার মানেই তা ভুয়ো নয়। ভিন রাজ্যের ভোটারদের ক্ষেত্রে অনেক সময় একই সিরিজের নম্বর থেকে এমনটা হয়ে থাকতে পারে, এমনই জানা যাচ্ছে। যে খবর আপনাদের বলছিলাম, ভুয়ো ভোটার বিতর্কের জেরে বিবৃতি দিল নির্বাচন কমিশন। একই এপিক নম্বরে একাধিক ব্যক্তির নাম থাকার অভিযোগ। একই এপিকে একের বেশি ভোটার মানেই তা ভুয়ো নয়। ভিন রাজ্যের ভোটারদের ক্ষেত্রে অনেক সময় একই সিরিজের নম্বর থাকে, একই সিরিজের নম্বর থেকে এমনটা হয়ে থাকতে পারে, এমনই বিবৃতি জারি করলো নির্বাচন কমিশন। অর্থাৎ এই যে অভিযোগ, সেই অভিযোগ কার্যত মেনে নিয়েই সাফাই নির্বাচন কমিশনের। আর ঠিক এই জায়গা থেকে আপনাদেরকে শোনাবো, গত বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের মেগা রাজ্য সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই জায়গায় কি অভিযোগ করেছিলেন তার বক্তব্য শোনাবো। মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি মোহাম্মদ সাইদুল ইসলাম, এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী, তার বাড়ি হচ্ছে হরিয়ানা। পরের পর মোহাম্মদ আলী হোসেন, রানীনগরে বাড়ি, তার সাথে নাম তুলেছে কার? মঞ্জিত, বাড়ি, তার নাম কি, তার বাড়ি কোথায়? হরিয়ানা। বানেরা বিবি, তাই রানীনগর, তার সাথে নাম তুলেছে কার? দীপক, বাবার নামও আছে, বাড়ি কোথায়? হরিয়ানা। আধার কার্ড কেলেঙ্কারি করেছে, আধার কার্ডটা ওদের হাতে। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। মুখ্যমন্ত্রী যখন এই অভিযোগ করছেন তখন পাল্টা শাসক শিবিরের বিরুদ্ধে অভিযোগ করে তুলেছিলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য শোনাবো। পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস। 9টা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। তাই আধার এবং এপিক লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবাংলার নির্বাচন করতে হবে, এটা জনগণের দাবি। আর এই পুরো বিষয় নিয়ে আমরা জানবো, কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, এই বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে বিবৃতি এলে পরেও রাজনৈতিক দরজা কি থেমে যাবে? দেখো, এই বিবৃতি, ইলেকশন কমিশনের যে বিবৃতি, সেই বিবৃতি কিন্তু একটা বিষয় প্রতিষ্ঠা করছে, সেটা হচ্ছে যে একই এপিক নাম্বারে, যে এপিক নাম্বার ইউনিক হওয়ার কথা, সে একই এপিক নাম্বারে কিন্তু একাধিক ব্যক্তির নাম রয়েছে। অর্থাৎ কার্যত আমরা দেখেছিলাম যে যেখানে 27-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক উদাহরণ টেনে এই বিষয়টি সামনে আনছিলেন, যেখানে তিনি বলছিলেন যে একই এপিক নাম্বারে পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা আছে এবং অন্য রাজ্যে, সেটা গুজরাট হতে পারে, হরিয়ানা হতে পারে, অন্য রাজ্যের আরেকজন বাসিন্দার নাম রয়েছে। সেই বিষয়টাই কিন্তু কার্যত আজকে সেই যে অভিযোগটা, সেই অভিযোগটার কিন্তু সত্যতা এক্ষেত্রে প্রমাণিত হলো। যেখানে ইলেকশন কমিশনের বিরুদ্ধেই তোপ দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার অভিযোগ ছিল যে কমিশন অফিস থেকেই এই কাজ হয়েছে। এবং কার্যত ইলেকশন কমিশনের যে বিবৃতি, সেখানেও বলা হচ্ছে যে ম্যানুয়ালি করার সময় অনেক সময় এই সমস্যা তৈরি হয়ে থাকতে পারে, ফলে সেই জায়গায় তারা শোধরানোর চেষ্টা করবে যাতে ইউনিক এপিক নাম্বার দেওয়া যায়। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন, যে বিষয়টা কার্যত প্রতিষ্ঠিত পেল ইলেকশন কমিশনের এই বিবৃতিতে, যে যে অভিযোগগুলো উঠেছিল সেই অভিযোগগুলো কিন্তু স্পষ্টত একটা সত্যতা রয়েছে। অর্থাৎ এই একই এপিক নাম্বারে একাধিক ব্যক্তির নাম উঠেছে এবং গোটা বিষয়টাই কিন্তু যেভাবে উঠেছে তার সঙ্গে কিন্তু ইলেকশন কমিশনের কর্মী বা যারা স্টাফরা রয়েছেন বা অফিসার রয়েছে তাদের জন্যই কিন্তু কার্যত এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে সামগ্রিকভাবে এই বিষয়টা নিয়েই কিন্তু বলা যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ, সেই অভিযোগে কিন্তু কার্যত সত্যতা প্রমাণিত। এই ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।